হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যা রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের আচার রেসিপি। এখানে ছোট টুকরো করে মাংস কেটে নিয়েছি। এখানে 600 গ্রামের বেশি পরিমাণ হবে মাংস, আর আমি এমন সাইজ করে কেটে নিয়েছি। কিছুটা এর থেকে একটু বড়ও আছে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ, 2টো তেজপাতা, 1 চা চামচ করে আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2-3 টুকরো দারুচিনি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। আপনাদের মাংস অনুযায়ী মশলাটা অ্যাড করবেন। 3-4টা লবঙ্গ, গোলমরিচের দানা কয়েক টুকরো, আর অবশ্যই এখানে অ্যাড করতে হবে সরিষার তেল। সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে কিছু সময় মাখিয়ে রাখবো। আর আপনারা অনেকদিন সংরক্ষণ করতে চাইলে এখানে পানিটা না দিয়ে মাংসটা অনেকক্ষণ মাখিয়ে রাখবেন, এতে মাংসটা অনেকটা সফট হয়ে যাবে আর মাংস থেকে যতটুকু পানি বের হবে সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি 4-5টা এলাচ থেতো করে অ্যাড করে দিয়েছি। এটা মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব আর মাংস থেকে একটু পানি বের হবে, এই পানিটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। মাংস তো একই রকম করে বারবার খেতে ভালো লাগে না, আর এই মাংসের আচারটা এতটা টেস্টি হয়। গরুর মাংসের আচার অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যায় এবং এতটা টেস্টি হয়, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর এই আচার সবকিছুর সঙ্গে অনেক ভালো লাগে। এখানে আমি কয়েকটা আস্ত রসুন ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটা অন করে রাখবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এই মাংসটা যারা বাইরে থাকে আপনারা এই আচার পদ্ধতিতে বানিয়ে প্রবাসে পাঠাতে পারেন। আর অনেক দিন সংরক্ষণ করতে চাইলে এখানে সরিষার তেলটা বেশি পরিমাণে অ্যাড করতে হবে। আর এই মাংসটা এতটা টেস্ট হয়, নামাতে নামাতে প্রায় ফুরিয়ে যায়। অন্য একটি পাত্রে আমি সরিষার তেল ঢেলে নিচ্ছি, এতে একটা ঝাঁঝালো গন্ধ থাকে। একটু নেড়ে চেড়ে নেব। এখানে অ্যাড করব কিছু রসুন এবং আদা চিকন করে কুচি করে নিয়েছি। এতে সুন্দর একটা ফ্লেভার যোগ হবে, আচারটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আর অবশ্যই আপনারা অনেকদিন সংরক্ষণ করতে চাইলে আচারটা ডুবো তেলে রাখতে হবে। আর এখানে আমি 3টা শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি, একটু ভেজে নেব। খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, একটু লালচে হলে মাংসের মধ্যে অ্যাড করে দিতে হবে। এই আচারটা তো আমার খুবই ভালো লাগে। আচারটা বানানোর পরে যে কোনো কিছুর সঙ্গে আচার না হলে আর চলেই না। এর মধ্যে অ্যাড করে দিয়ে কিছু সময় একটু ঢেকে রাখবো, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখানে একটা আচারের মশলা অ্যাড করব। এর জন্য এখানে 2টো শুকনো মরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা, কাঁচা ধনে, জিরা এবং 5 ফোড়ন একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে অ্যাড করে দিব। অবশ্যই এই মশলাটা অ্যাড করতে হবে। আর লাস্ট পর্যায়ে একটু লেবুর রস অ্যাড করে দেব, এতে একটু টকটক ভাব আসবে, টেস্টটা জাস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা এই আচারে অবশ্যই একটু লেবুর রসটা অ্যাড করার চেষ্টা করবেন।
দেখুন কালারটাই চেঞ্জ হয়ে এসেছে। আর যারা এটা একবার টেস্ট করেছেন তারা তো এর ফ্যান হয়ে যাবেন। চুলা অফ করে দিয়েছি, দেখুন কত সুন্দর কালার এসছে। নামিয়ে পরিবেশন করে নেব। এভাবে এই আচারটা কাচের বয়ামে করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবেন। আর এই আচারটা বানালে একটু বেশি পরিমাণে বানাবেন, না হলে পরে আফসোস হবে। পরিবেশন করে নিয়েছি, দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে আর টেস্টটা জাস্ট অসাধারণ। আজকের আমার এই গরুর মাংসের আচার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। খেয়ে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এভাবে করে একটা একদম শুকনো বয়াম নিয়ে নিতে হবে, এতে যেন পানি না থাকে। এর মধ্যে করে আপনারা অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এটা বাইরে আপনার 15 থেকে 20 দিন ভালো থাকবে। আপনারা এটা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন, অনেক ভালো থাকবে। গরম করার কোনো ঝামেলা থাকবে না। জাস্ট যখন খাবার খাওয়ার আগে এটা জাস্ট একটু খাবারের সঙ্গে নিয়ে নিলেই হয়ে যাবে। এমনকি কোনো তরকার না থাকলেও এই সামান্য একটু আচার দিয়ে পুরো ভাত খাওয়া শেষ হয়ে যাবে। তো আপনারা এভাবে আচার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। খাবার খেতে মন না চাইলে জাস্ট একটু আচার নিলেই খাবারটা পুরো শেষ হয়ে যাবে, অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।